হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা নবম শ্রেণীর গণিতে চ্যাপ্টার 9 বেদাব মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কোয়েশ্চেন নাম্বার 8 আজকে আমরা করব। দেখো, কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সুন্দর করে কিন্তু বুঝতে হবে। কোয়েশ্চেনটা একটু জটিল বলতে পারো তোমরা। ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। একটা একটা করে আমরা এখানে আগে ফিগারটা এখানে আমরা ড্র করছি। দেখো, এই মনে করো তোমাদের ত্রিভুজ এ বিসি, কি বলেছে? এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক, আগে এতটা বলেছে, আমরা ডিটা যুক্ত করে দিলাম নিজের মন থেকে। এবার কি বলছে? পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। সিডি আর বিডি কোথায় এবার দেখি? এই তোমাদের বিডি আর এই তোমাদের সিডি। ঠিক, এবার সিডি আর বিডি বাহুর মধ্যবিন্দু তোমাকে বলে দিয়েছে কি কি মধ্যবিন্দু। একটা বলছে পি আর একটা হচ্ছে আমাদের কিউ। এটা আমাদের পি আর এটা আমাদের কিউ। কারণ দেখো কি বলেছে, পি এবং কিউ যথাক্রমে সিডি, তাহলে পি প্রথমে সিডি, যার জন্য সিডি বাহুর মধ্যবিন্দু পি আর বিডিটা হচ্ছে কিউ বা মধ্যবিন্দু হলো। তারপর কি বলছে কি, প্রমাণ করি যে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিই এবং পি কিউ, সেটা আবার কোথায়? এই বিই আর এই পি কিউ, সেটা আমি দেখো এর মধ্যে আর করছি না, ব্যাপারটা কনফিউজিং হবে। আমি এটা আলাদা আরেকটা ফিগার এখানে ড্র করছি। এই আমাদের এ বিসি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। তারপরে বললো আবার কি, বিডি বাহুর মধ্যবিন্দু কিউ আর সিডি বাহুর মধ্যবিন্দু, দাঁড়া এটা ভালো করে করি, সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের পি। এটা হলো, এটাকে আমি এখানে যুক্ত করলাম। তারপরে কি বললো, প্রমাণ কি করতে বলছে কি, বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিই কোথায়? এই তোমাদের বিই, বিই আর এই তোমাদের পি কিউ। পি কিউ তো অলরেডি আছে, এই বিই। এই বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে দেখতে পাচ্ছ, এই দুটো বলছে এই বিই আর এই তোমাদের পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমাকে দেখাতে হবে। দ্যাট মিনস এই পয়েন্টটা যদি তুমি কোনো একটা নাম দিয়ে দাও, সাপোজ যে কোনো নাম এক্স দিয়ে দাও, তো এই যে কিউ এক্স ইজ ইকুয়াল টু এক্স পি আর বি এক্স ইজ ইকুয়াল টু এক্স ই, এটা তোমাদের প্রমাণ করতে হবে। আগে প্রমাণ কি করতে হবে সেটা ক্লিয়ার হলো, স্টেপ বাই স্টেপ করবো। ঠিক আছে, এটা একটু লেন্থি হবে, বোঝা গেল? এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, তো সবার প্রথমে আমরা স্টার্ট করছি। তো প্রথমে যে পয়েন্টগুলো সেগুলো আমি লিখছি না, যেগুলো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই আশা করি দেখেছো, আগের কোয়েশ্চেন গুলো। কি মনে করি আর প্রমাণ করতে হবে। যে মনে করি তো আমরা কি লিখি, যেটা আমরা বই দেওয়া আছে সেম অ্যাজ ইট ইজ লিখে দেবো। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, যা যা বই কোয়েশ্চেনে দেওয়া আছে সব লিখে ফেলবে মনে করিতে। ঠিক, আর প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বলে কি লিখবে, যেটা বই দেওয়া আছে সেটাও লিখতে পারো। যেমন বইয়ে দেওয়া আছে লাস্ট লাইনটা কি, বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অথবা যেটা আমি এভাবে লিখলাম এভাবে লিখতে পারো কি, কিউ এক্স ইজ ইকুয়াল টু এক্স পি, বি এক্স ইজ ইকুয়াল টু এক্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এবার অঙ্কন, আমরা কিছু এখানে অঙ্কন করব। ঠিক আছে, অঙ্কনটা দেখো। অঙ্কনে কি করছি দেখো, ডিই যুক্ত করা হলো, ডিই যুক্ত করা হলো, যেটা আমরা যুক্ত করেছি। এটা তো বইয়ে যুক্ত করতে বলেনি, এটা আমরা যুক্ত করেছি। অঙ্কনে প্রথমে এটা লিখে দিই কি, ডি কমা ই যুক্ত করা হলো। আর আমরা কি অঙ্কনে করব দেখো, ইপি যুক্ত করে বর্ধিত করা হলো, ইপি যুক্ত করে। এই যে ইপি, আমি এটা আরেকটা ফিগার এখানে ড্র করছি। তবে দেখো ব্যাপারটা তোমাদের একদম মাথার মধ্যে কোয়েশ্চেনটা গেঁথে যাবে। বারবার এখানে যার জন্য ফিগারটা তোমাদেরকে দেখাচ্ছি ড্র করে। এর মধ্যবিন্দু ডি, এর মধ্যবিন্দু ই, এটা যুক্ত করলাম। আবার বললো সিডি এর মধ্যবিন্দু পি আর বিডি এর মধ্যবিন্দু কিউ, এটাও যুক্ত করলাম। তারপরে বললো কি, এই পি কিউ আর এই বিই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা দেখাও। এবার আমরা অঙ্কনে কি করছি, ইপি কে যুক্ত করছি, যুক্ত করে বর্ধিত করছি। যা বিসি কে মনে করো যে কোনো একটা নাম দিয়ে দাও, মনে করো ও, কিউতে এখানে রয়েছে না, ও বিন্দুতে
এখানে ও বিন্দুতে ছেদ করেছে। তো এখানে আমরা এটাই অঙ্কন করছি আর এটা আমরা লিখবো কি ইপি কে যুক্ত করে বর্ধিত করা হলো যা বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে। তা সেটা লিখি এবার, ইপি কে যুক্ত করে বর্ধিত করা হলো যা বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক ক্লিয়ার হলো, অঙ্কনে ক্লিয়ার হলো। এবার দেখো আমরা প্রমাণে আসছি, অঙ্কন পর্যন্ত বোঝা গেল, এবার আমরা প্রমাণে আসছি। দেখো তো আমি এবার এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, এগুলোর দরকার নেই, বোঝা গেছে সুন্দরভাবে। এবার আমি যেটা করেছি সেটা এখানে আমি করে নিচ্ছি, এইটা করলাম। এবার প্রমাণ করতে হবে কি এই তোমার এটাকে এক্স নাম দিলাম, কি এই তোমাদের বিই আর এটা তোমাদের কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এটা। আর আমরা এখন কি করলাম, ইপি কে যুক্ত করে বর্ধিত করলাম যেটা এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে বলো। এবার দেখো প্রমাণে সবার প্রথমে দেখো আমাদের লক্ষ্যটা কি, আমরা প্রমাণ করতে চাইছি যে বি ও ইডি, দেখতে পাচ্ছ আলাদাভাবে দেখো বি ও ইডি একটা সামান্তরিক আমরা প্রমাণ করব। প্রথমে আমাদের লক্ষ্য হচ্ছে এটা একটা সামান্তরিক আমরা প্রমাণ করব। তো সামান্তরিক প্রমাণ করতে গেলে হয় একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখাও, হয় একজোড়া বিপরীত বাহু মানে যে কোনো একজোড়া, মনে করো ডিই ইজ ইকুয়াল টু বিও আর ডিই প্যারালাল টু বিও, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখাও। সেটা যদি দেখাতে নাও পারো ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন আছে যে একইভাবে প্রমাণ করা যায় তার কিন্তু মানে না। অথবা দুজোড়া বিপরীত বাহু শুধুমাত্র সমান্তরাল দেখিয়ে দাও, মানে ডিই প্যারালাল টু বিও আবার ইও প্যারালাল টু ডিবি, শুধুমাত্র এই যে দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল সেটা দেখালেও কিন্তু আমরা বলে দিতে পারবো। কোনটা তুমি সমান দেখাতে পারছো না, তখন এটার সঙ্গে প্যারালাল এটার সঙ্গে প্যারালাল এটা দেখালেও এটা আমরা বলতে পারি কি এটা একটা সামান্তরিক। আর আমরা এখানে সেকেন্ড কন্ডিশনটাই প্রুফ করব। কিভাবে প্রুফ করবো এবার সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। ত্রিভুজ এবিসি কে লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর আমি আলাদা করে বোঝাবো এখানে সাইডে, ঠিক আছে, কারণ ওখানে তোমরা কনফিউজ হবে। এবিসি এর সেই উপাদ্য 20 আর 21 এখানে আমরা কাজে লাগবো। উপাদ্য দুটি দেখেছিলে আশা করি, তো যদি দেখে না থাকো দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। উপাদ্য 20, 21 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে দেখতেই হবে, ঠিক আছে। তো এই ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু কি ডি আর এসি বাহুর মধ্যবিন্দু কি ই। তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি পড়েছিলাম সেই উপাদ্যয় কি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে কি সমান্তরাল এবং তার অর্ধেক। তো এখানে আমি সেটাই নেব। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর, এটা এই মনে হচ্ছে তাই তো, এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। অতএব আমরা লিখতে পারি ডিই প্যারালাল টু বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। ঠিক, ডিই প্যারালাল টু বিসি, ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, এটা আমরা ফার্স্টে পেয়ে গেলাম। এবার দেখো আমরা ত্রিভুজ নিচ্ছি এডিসি। কোন ত্রিভুজ নিচ্ছি? এডিসি, এই যে উপরে। এবার এটা আমি ক্লিয়ার করছি। এবার আমি ত্রিভুজ নেব, ত্রিভুজ এই ত্রিভুজটা এ ডি সি। এটাকে আলাদা করে সেই ত্রিভুজটাকে তুলে নিলে কি বুঝতে সুবিধা হয়, কোনো কনফিউশন থাকে না এখানে। এবার ত্রিভুজ এডিসি এর মধ্যে এসি বাহুর মধ্যবিন্দু কি ই আর ডিসি বাহুর মধ্যবিন্দু কি পি, এটাও তো বলে দিয়েছিল। এই ডিসি বাহুর মধ্যবিন্দু পি, এটাও বলে দিয়েছিল। তাহলে এখানে আমরা কি বলতে পারি, পিই প্যারালাল টু ওই সেম একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগের সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তার অর্ধেক। তো সেটাই আমরা এখানে আবার লিখবো। আবার ত্রিভুজ এডিসি এর
নামগুলো খুব লক্ষ্য করি, এখানে কি তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু নামগুলো আমরা ভুল লিখে ফেলি। ত্রিভুজের বা যে কোনো সাইডের, ত্রিভুজ এডিসি এর এসি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি কি মধ্যবিন্দু রয়েছে, ই এবং পি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি পিই প্যারালাল টু ডিএ এবং পিই ইজ ইকুয়াল টু হাফ ডিএ। তো এটাকে আমি 1 দিচ্ছি, যেটা আগে বের করেছিলাম, এটাকে আমরা 2 দিচ্ছি। এবার লক্ষ্য করো কিভাবে এটা একটা সামান্তরিক হয়ে গেল। এখানে আমরা কি পেয়েছি, ডিই প্যারালাল টু বিসি। কোথায় ডিই, এই ডিই। তো ডিই প্যারালাল টু বিসি কথার মানেও যা, ডিই প্যারালাল টু বিসি কথার মানেও যা ডিই প্যারালাল টু বিও, কারণ বিসি এর একটা পার্টই তো বিও। যদি বিসি এর সাথে প্যারালাল হয় অবশ্যই বিওর সাথেও প্যারালাল হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি কি ডিই প্যারালাল টু বিও। আর সেকেন্ডে দেখো পিই প্যারালাল টু ডিএ, পিই প্যারালাল টু ডিএ। তো পিটাকে একটু বর্ধিত করে দাও, কি পাবে, ইও। আর ডিএটাকে যদি এখানে নিয়ে আসো ডিবি, ডি আর ডিবি তো একই লাইন, তো এটাই তো একটা এই পার্ট। তাহলে এটা যদি এটার সাথে প্যারালাল হয়, এটার সঙ্গেও প্যারালাল। তো এখান থেকে আমরা বলতে পারছি ইও প্যারালাল টু ডিবি। তো অতএব আমরা কি লিখতে পারবো, বি ও ইডি একটা সামান্তরিক। তো সেটাই লিখবো। সমীকরণ 1 এবং 2 থেকে, সমীকরণ 1 এবং 2 থেকে বলতে পারি, কি বলতে পারি, যেটা বললাম ডিই প্যারালাল টু বিও। বুঝতে হবে কিন্তু, স্টেপ বাই স্টেপ বুঝে নাও। প্রথমে দুটো ত্রিভুজকে তুলে নিলাম, কেন তুলে নিলাম, এটা দেখানোর জন্য যে এই যে সামান্তরিকটা তার বিপরীত বাহুগুলো সমান্তরাল। সেখান থেকে আমরা বলবো কি এটা একটা সামান্তরিক। তো কি বললাম, সমীকরণ 1 এবং 2 থেকে বলতে পারি ডিই প্যারালাল টু বিও এবং ইও প্যারালাল টু ডিবি। অতএব আমরা কি লিখবো এখানে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অতএব আমরা লিখতে পারি কি বি ও ই ডি একটি সামান্তরিক। সামান্তরিক, ঠিক আছে। অর্ধেকটা কাজ আমাদের কমপ্লিট হলো। তো সামান্তরিক প্রমাণ করে আমাদের লাভ কি হলো, সামান্তরিক প্রমাণ করে আমাদের লাভ কি হলো। আচ্ছা, এখানে আমি আরেকটা, আমি তো একটা ক্লিয়ার করতে করতে চলে যাচ্ছি, তো আগে যে জিনিসগুলো সেগুলো কিন্তু মুছে যাচ্ছে, সেগুলো আবার পরে আমাদের কিন্তু কাজে লাগবে, তখন আমরা আবার খুঁজে পাবো না। তো আমি এখানে সাইটে লিখে রাখছি। এখানে আমরা আরেকটা জিনিস প্রমাণ করেছিলাম কি ডিই, এটা আমাদের প্রমাণ করেছিলাম। তো ডিই ইজ ইকুয়াল টু হাফ পিসি, কারণ এগুলো পরে আমাদের এক্ষুনি কাজে লাগবে। ডিই ইজ ইকুয়াল টু হাফ পিসি। আর এখান থেকে কি বলেছিলাম, ইপি ইজ ইকুয়াল টু হাফ, ইপি ইজ ইকুয়াল টু হাফ এডি, ইপি ইজ ইকুয়াল টু হাফ এডি, ঠিক আছে। সাইড এটা আমি লিখে রেখে দিয়েছি। তো দেখো এটা যে সামান্তরিক হয়ে গেল, তাহলে সামান্তরিক হওয়ার অর্থটা কি হলো, তার মানে আমরা বলতে পারি ডিই ইজ ইকুয়াল টু বিও। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সব যেমন সমান্তরালে তেমন সমান হতে হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিই ইজ ইকুয়াল টু বিও, ডিই ইজ ইকুয়াল টু বিও, এটাও বলতে পারি। আবার দেখো কি বলছে, এখানে আমরা কি প্রমাণ করেছিলাম, ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। ডিটা কি বিসি এর হাফ। তো আমরা এখানে ডিই এর জায়গায় আমরা কি প্রমাণ করে দিয়েছি, বিও। তাহলে আমরা লিখতে পারি অতএব ডিই ইজ ইকুয়াল টু বিও ইজ ইকুয়াল টু হাফ বিসি। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো, বিও ইজ ইকুয়াল টু হাফ বিসি, বিসি এর হাফ হচ্ছে বিও, দ্যাট মিনস ও বিসি এর মধ্যবিন্দু। এখান থেকে এই জিনিসটা আমরা বলতে পারি কি, অর্থাৎ ও বিসি এর মধ্যবিন্দু, ও বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই যে আমাদের সামান্তরিক প্রমাণ করার পর আমরা কি দুটো জিনিস আমরা বললাম, এখান থেকে এটা এই বাহুটার সঙ্গে সমান। তো সেখান থেকে আমাদের বেরিয়ে এলো ও বিসি এর মধ্যবিন্দু। আমাদের দেওয়া ছিল কি ডি এ বি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, যে 3 নম্বর সাইড বিসি এর মধ্যবিন্দু ও, সেটা আমরা প্রমাণ করে দিলাম এখানে। ঠিক আছে, কি কাজে লাগবে তোমরা এখানে বুঝতে পারবে। বোঝা গেল, স্টেপ বাই স্টেপ আগে বুঝে নাও। ঠিক আছে, আমি খুব সুন্দরভাবে কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে বলছি। প্রথমে দুটো ত্রিভুজ নিলাম এবিসি,
তারপর একটা ত্রিভুজ নিলাম এডিসি, দুটো ত্রিভুজের হেল্পে আমরা এই বি ও ইডি একটা সামান্তরিক প্রমাণ করে দিলাম। সামান্তরিক প্রমাণ করে পর বললাম কি যে ও বিসি এর মধ্যবিন্দু। এতটা ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সটে আসছি কি ত্রিভুজ বিডিসি থেকে। দেখো ত্রিভুজ বিডিসি, এটা আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি, নামগুলো ক্লিয়ার করার কোনো দরকার ছিল না। চলো এবার আমি দুটো ত্রিভুজকে এবার আমরা দেখবো বিডিসি আর বিডিই। সেগুলো কোথায়? বিডিসি আলাদা করে, এই তোমাদের বিডিসি এই ত্রিভুজটাকে দেখবো। আর কি দেখবো? বিডিই, এই যে তোমার এরকম ভাবে রয়েছে, এই দেখো বিডিই, এই যে ডি বি ই। একবার বিডিসি এদিকেরটা নিলাম, একবার এদিকেরটা নিলাম। ঠিক এবার দেখো কি করছি আমি। তো ত্রিভুজ বিডিসি তে প্রথমে দেখো, বিডিসি তে দেখো, বিডিসি তে কি রয়েছে? পি ডিসি বাহুর মধ্যবিন্দু আর কিউ বিডি বাহুর মধ্যবিন্দু। দেওয়া ছিল তো, এটা তো দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কি এই যে নামটা দাও পি কিউ প্যারালাল টু বিসি বলতে পারি। তো সেটাই লিখি, ত্রিভুজ বিডিসি এর বিডি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কিউ এবং পি। তাহলে অথবা আমরা কি লিখতে পারি? কিউপি প্যারালাল টু বিসি এবং কিউপি ইজ ইকুয়াল টু হাফ বিসি লিখতে পারি। কিউপি ইজ ইকুয়াল টু হাফ বিসি, কোনো ডাউট নেই এখানে। এবার দেখো কিউপি ইজ ইকুয়াল টু হাফ বিসি থেকে একটা কন্ডিশন আমাদের বেরিয়ে আসছে। হাফ বিসি মানে আমরা কি দেখেছিলাম? হাফ বিসি মানে আমরা কি দেখেছিলাম? বিও। হাফ বিসি মানে আমরা ডিও বলতে পারি অথবা বিও বলতে পারি, কারণ ও বেশি এর মধ্যবিন্দু আমরা প্রমাণ করে দিয়েছিলাম। তো সেটাই আমি এখানে লিখে দেবো একদম। হাফ বিসি মানে কি লিখে দেবো কি? বিও। তাহলে কি কিউপি ইজ ইকুয়াল টু বিও, এটা আমরা বলে দিলাম কি কিউপি ইজ ইকুয়াল টু বিও। এবার দেখো তো এতটা ক্লিয়ার হলো কি আমরা এখানে বললাম কি কিউপি কোথায়? আমাদের কিউপি, এই আমাদের কিউপি প্যারালাল টু বিসি আর কিউপি ইজ ইকুয়াল টু বিও, এটা আমাদের প্রমাণ করে ফেললাম। এবার দেখো নেক্সট আসছি, কোন ত্রিভুজ আমরা নেব? ত্রিভুজ বিডিই। ত্রিভুজ বিডি আমাদের কি প্রমাণ করতে হবে মনে আছে তো? কোনো না কোনো ভাবে আমাদের প্রমাণ করতে হবে এক্স পি কিউ এর মধ্যবিন্দু। এক্স যেটা রয়েছে সেটা পি কিউ এর মধ্যবিন্দু, তবেই তো কিউ এক্স ইজ ইকুয়াল টু পি এক্স হবে। এখানে বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কি এটা এই যে মিড পয়েন্টটা এক্স যেটা পি কিউ এর মধ্যবিন্দু, আবার বিই এরও মধ্যবিন্দু। এক্স যেটা সেটা বিই এরও মধ্যবিন্দু। এই দুটো জিনিস আমাকে প্রমাণ করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার দেখো আমরা প্রমাণের খুব কাছেই আছি। এবার আমরা নিচ্ছি ত্রিভুজ বিডিই। ত্রিভুজ বিডিই এর মধ্যে কি আছে দেখো তো? বিডিই এর মধ্যে আমরা কি জানি? কিউ বিডি এর মধ্যবিন্দু আমরা জানি, বাট এখানে এই যে এর মধ্যবিন্দু এক্স এটা তো আমরা জানি না। এটাই যদি আমরা বলে দিতে পারি যে এক্স বিই এর মধ্যবিন্দু, তাহলে একটা পার্ট আমাদের হয়ে যাবে। দেখো এক্স বিই এর মধ্যবিন্দু। তো এটা কিভাবে করবো? উপাদ্য 21 উপাদ্য 20 রিভার্সটা আমরা কি পড়েছিলাম? একটা মধ্যবিন্দু একটা ত্রিভুজের এই একটা বাহুর মধ্যবিন্দু আমরা জানি, আর এই মধ্যবিন্দু যে সরলরেখাংশটা আমরা কেটেছি সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল যদি আমরা জানি, তো সেখান থেকে আমরা বলতে পারি কি এক্স যেটা যে দ্বিতীয় বাহুর এটা সেই বাহুটার মধ্যবিন্দু হবে। দ্যাট মিনস এক্সটা কি হবে? বিইর মধ্যবিন্দু হবে। তাই তো এটাই তো ছিল উপাদ্য 21, মানে উল্টোটা। এখানে একটা মধ্যবিন্দু দেওয়া আছে আর বলেছে এটার সঙ্গে সমান্তরাল, তাহলে এটাও কি হবে? এর মধ্যবিন্দু। তো সেটাই আমরা এখানে লিখবো। দেখো ত্রিভুজ বিডিএ এর কিউ বিডি বাহুর মধ্যবিন্দু, কিউ বিডি বাহুর মধ্যবিন্দু, এখানে কোনো চাপ নেই। এবং দেখো কিউ এক্স প্যারালাল টু ডিই কেন হবে বলতো? কিউ এক্স প্যারালাল টু ডিই কারণ দেখো ব্যাপারগুলো লক্ষ্য করে, এখানে আমরা কি বললাম? কিউপি প্যারালাল টু বিসি।
কিউপি মানে কি, কিউপি এর একটা ছোট পার্ট তো কিউএক্স, তার মানে কিউএক্স প্যারালাল টু বিসি। আর আমরা আগে প্রমাণ করে দিয়েছিলাম কি বিসি আর ডি তো প্যারালাল, কারণ এটা একটা সামান্তরিক, আমরা প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, কি অতএব এবং বলে লিখি, এবং কিউএক্স প্যারালাল টু ডিই। কেন এটা লিখতে পারলাম, যদি তোমরা চাও ব্র্যাকেটে এরকম লিখে দিতে পারো কি কেন স্টেপ বাই স্টেপ কিভাবে এলো। পি কিউ, কারণ এটা আমরা জানতাম, কেন কি আমরা কি জানতাম, কিউপি প্যারালাল টু বিসি, আর কিউপি এর একটা ছোট পার্ট কি কিউএক্স প্যারালাল টু বিসি, মানে আমরা লিখতে পারি ডিই। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা বলে দিলাম। অথবা আমরা কি বলবো, এদিকটা আমি লিখছি কারণ এই পার্টটা মানে এবার সমস্তটাই দরকার হবে, এখানটা মুছে দিলে একটু অসুবিধা হবে। তো আমি এখান থেকে লিখছি অথেব এক্স বিই এর মধ্যবিন্দু। একটা পার্ট কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, দ্যাট মিনস বিই ইজ ইকুয়াল টু পিই নয়, বিএক্স ইজ ইকুয়াল টু এক্স ই। একটা আমরা বলে দিলাম বিএক্স ইজ ইকুয়াল টু এক্স ই। অনেক আমরা খড়কুটো পড়ানোর পর আমরা আমাদের একটা অ্যান্সারে এলাম। দেখো এবার আরেকটা পার্ট কিভাবে করব। এবার দেখো, তো এটার মানে কি, এখানে এটার মানে কিউএক্স ইজ ইকুয়াল টু হাফ ডি। উল্টোটা যেমন আমাদের উপপাদ্য 21, যেমন এটার সঙ্গে এটা প্যারালাল তোমার হলে আর এটার মধ্যবিন্দু হলে এটার মধ্যবিন্দু হবে, আর কি হবে কিউএক্স ইজ ইকুয়াল টু হাফ ডি হবে, কিউএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিই হবে। ঠিক, তো কিউএক্স ইজ ইকুয়াল টু হাফ ডি এর মানেটা কি, হাফ ডি মানে কি, বি ও ডি একটা সামান্তরিক, তাহলে আমরা প্রমাণ করেছিলাম তার সামান্তরিকের বিপরীত বাহু তো সমান হবে, তো ডি মানে কি বিও, তাহলে হাফ বিও। আর আমরা এই মাত্র এখানে প্রমাণ করলাম বিও মানে কি কিউপি, বিও মানে কি কিউপি, তাহলে হাফ কিউপি। তাহলে দেখো কিউএক্স ইজ ইকুয়াল টু হাফ, কিউপি কথাটার মানে কি, এই যে কিউএক্স সেটা কিউপি এর হাফ, তার মানে কি এই যে তোমাদের কিউপি এর হাফ বলছে কিউএক্স, তার মানে কি এক্স কিউপি এর মধ্যবিন্দু। অতএব এখান থেকে আমরা কি বলে দিলাম, অতএব এক্স কিউপি এর মধ্যবিন্দু হয়ে গেল আমাদের প্রমাণ। এক্স কিউপি এর মধ্যবিন্দু মানে কি, লাস্ট লাইনটা লিখে দিই, অতএব কিউএক্স ইজ ইকুয়াল টু এক্সপি, কিউএক্স ইজ ইকুয়াল টু এক্সপি আর বিএক্স ইজ ইকুয়াল টু এক্সই। অতএব আমাদের প্রমাণ হয়ে গেল বিই এবং পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আনসারটা লিখে নেব, অতএব যেটা বইয়ের লাস্ট লাইনে লেখা আছে, অতএব বিই এবং পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? আমি প্রথমে বলেছিলাম একটু লেন্দি হবে, তো এটাই যে এমন করলে কি একবার দেখে নিলে তুমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে তা কিন্তু না। এবার এটাকে নিজে হাতে সুন্দর করে লিখে 1 থেকে 2 বার তোমরা দেখো, নিজে হাতে পুরো এটা প্রমাণ করো, তবে এটা তোমার কি ক্লিয়ার হবে। এটা দেখে এখনই যদি বন্ধ করে রেখে দাও যে তোমাদের এখানে কনসেপ্টটা শেখানো হলো একটার পর একটা স্টেপ, সব কিন্তু ভুলে যাবে। তো এখনই এটা আজকের মধ্যে এটা আরো 1 থেকে 2 বার এটা প্র্যাকটিস করে তারপর রেখে দেবে, দেখবে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার থাকবে। 4টে ত্রিভুজ নিয়ে আমরা এটা টোটালি আমরা প্রমাণ করলাম। প্রথমে 2টো ত্রিভুজের হেল্পে এটাকে একটা সামান্তরিক প্রমাণ করলাম, তারপর 2টো ত্রিভুজের হেল্পে এই যে এক্স পি কিউ এর মধ্যবিন্দু আর এক্স বি এর মধ্যবিন্দু এটা প্রমাণ করলাম। ওকে, চলো তাহলে টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তবেই তোমরা নোটিফিকেশনটা কিন্তু খুব সহজে পেয়ে যাবে। কেমন? চলো টাটা।